সারি সারি গরু ভর্তি ট্রাক ঢুকছে সিলেট শহরে। স্থানীয়দের দাবি, এর বেশিরভাগই ভারতীয় গরু। প্রকাশ্যেই সীমান্ত পেরিয়ে পুলিশের চোখের সামনে দিয়ে ঢুকছে শহরে। স্থানীয় খামারিদের অভিযোগ, ভারতীয় গরু ঢোকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। প্রতিযোগিতায় টিকতে হিমশিম খেতে হচ্ছে। ইন্ডিয়ার গরু আসতেছে। কি রে, ফ্রাইস খাচ্ছোস? সস ছাড়া ফ্রাইস ভাবা যায়? যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। গরু দাম পাইতেছি। বিরাট লসে পড়ি, আমরা অনেক লোকসান হয়। পুলিশের দাবি, অবৈধ পশু যাতে হাটে প্রবেশ করতে না পারে সেজন্য বিশেষ টিম কাজ করছে। বিজিবি বলছে, সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। টিম এই ব্যাপারে সাদা পোশাকের টিম, তারপরে আমাদের পোড়া পোশাকের টিম, ইন্টেলিজেন্স এবং সর্বদাই তৎপর রয়েছে। আমরা চেকের আওতায় নিয়ে আসছি এবং আমরা সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে যে বাইরে থেকে অবৈধ পশু যাতে আমাদের মহানগরের ভিতরে না ঢুকে। যে বর্তমান স্বাভাবিক যে পরিস্থিতি বিরাজ করছিল, কিছুটা ব্যতিক্রম হলেও আমাদের যে বর্ডার ফোর্স রয়েছে তারা টহল কার্যক্রম এবং আমাদের চৌকস যে ডিপ্লোম্যাটিক যোগাযোগ আছে এর মাধ্যমে আমাদের এখন বর্তমান পরিস্থিতি অত্যন্ত শান্ত। স্থানীয়রা বলছেন, জকিগঞ্জ, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ ও দোয়ারা বাজারের বিভিন্ন সীমান্ত পথ দিয়ে প্রতিদিন ঢুকছে শত শত গরু, মহিষ ও ভেড়া। পরে বিভিন্ন পশুর হাটে সেগুলো দেশি পশু হিসেবে বিক্রি হচ্ছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।